সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোস্ত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর খাওয়া সাহারিতে, তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নরমালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে, যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইলো হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলা ঘরে রাখবেন সব সময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চার। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সাহারি খাবেন। কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চান না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি। এরকম দরকার নেই, আপনি খাইয়েই রোজা রাখেন। আমাদের নবী সাহারি খেয়ে রোজা রাখতেন, আপনিও খায়া রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। অন্য বর্ণনায় নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন। নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য, এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো। এই জন্য আমরা সাহারি খাবো। সাহারি একটু বিলম্বে খাওয়া, আর ইফতার প্রথম সময়ে খাওয়া, তাড়াতাড়ি। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহরি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। সাহরি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে, মানে সাহরির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সাহরি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আছে, ওই সময়ও তাহাজ্জুদ পড়তে পারবেন। সাহরি খাওয়ার পরে দেখছেন কয় ঘন্টা আছে? আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট আছে, তো 10 মিনিট থাকলে অন্তত 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারেন। 20 মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি 4-6 রাকাত পড়তে পারবেন। আর 30 মিনিট থাকলে আশা করি 8 রাকাত পড়তে পারবেন। আর যদি আরও একটু বেশি সময় চান, আপনি আলাম তারা থেকে যদি নাস পর্যন্ত সূরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই 30 মিনিটে মোটামুটি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়া যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি নামাজ একটু লম্বা করব, ইয়াসিন পড়বো, মুলক পড়বো, তাহলে 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে কি শিখলাম? তাহাজ্জুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না, সময়ের সাথে।
সময় যতক্ষণ আছে তাহাজ্জুদ পড়া যাবে, কারণ আপনি আগেও খাইতে পারেন পরেও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। রোজা শুরু হয়ে গেল আপনার। বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস 1901 قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় একটি রোজা রাখলো, মনে করেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির 614 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল, মজবুত ঢাল। জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাই আপনাদেরকে একটা কথা বলি, তিরমিজির 723 নম্বর হাদিসে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না, সে যদি সারা জীবনও রোজা রাখে ওই একটার মতো হবে না। যদিও কাফারা 60টা রোজা, কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন, কিন্তু নবীজি বলেন এটা তো একটা নিয়ম, এটা নিয়ম করা হলো যে একটা কাফারা, যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট, এটা কাফারা পানিশমেন্ট, মানে এটা একটা তোমার কাফারা হয়ে গেল। কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, যে না রাখে, সারা জীবনের রোজাও যদি সে রাখে, যোগের পর যোগ রোজা রাখবে, একটার ঘাটতি পূরণ হয় না। যদিও 60টা কাফারা আছে, কিন্তু কি একটার ঘাটতি পূরণ হওয়া সম্ভব না। এই জন্য রোজা কেউ ভাঙেন না, আল্লাহর হস্তে কেউ রোজা ভাঙবো না, বলেন ইনশাআল্লাহ। দান করা, সহিহ বুখারীর 6 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে নবীজির দান করাটা আরো বেড়ে যেত, এজন্য আমরা দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ দান করব, বলেন ইনশাআল্লাহ। এগুলো 8 নাম্বার। বলেন ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত বাড়িয়ে দিব। তাহলে রমজান মাসে ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত কি করব? বাড়িয়ে দিব। করব তো ইনশাআল্লাহ। আবু দাউদের 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। আমি ওনারে একটা ঘুষি মারছি, এটা বান্দার হক নষ্ট করা। আমি তার রক্তপাত ঘটাইছি, এটা বান্দার হক নষ্ট করা। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। ভাই, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে, এটার হিসাব হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়,
ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায়, এই ফরজের ঘাটতি যদি হয়ে যায়, ইয়াকুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন উনজুরু ফি সালাতি আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো, দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ইবাদত কেমন আছে এগুলো একটু দেখো। আতিম্মু ফরিদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ।